আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন হয়েছে মসজিদে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। আগের মতো এখন আর রমজানে মসজিদে মুসল্লিদের ভিড় আগের মতো দেখা যায় না, ঠিক কিনা বলেন? বিশাল মসজিদে বানিয়েছে, ফজরের নামাজে এক কাতার মুসল্লি পাওয়া যায় না। জুমার দিনে আগের সুন্নত মানুষ এখন পড়ে না, পরের সুন্নত পড়ে না, খুতবাটাও শোনে না। সালাম শেষ, প্রতিযোগিতা লেগে যায়, কে আগে বের হবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন আর মসজিদের বারান্দায় আগের মতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন আর মানুষ কোরআন শিখতে মসজিদে যায় না। আগে ইতিকাফগুলি যেরকম আনন্দ ঘন ইবাদত মুখর পরিবেশে হতো, এখন আর তা হয় না। বিশাল মসজিদে একজনে ইতিকাফকারী পাওয়া যায় না, টাকা দিয়া চূড়ান্ত বুড়া একজনে বসাতে হয়, আছে না নাই? আল্লাহর হাবিব যা বলেছেন তা চিরসত্য। এখন আমাদের মসজিদগুলিতে দলাদলি আছে, কিন্তু আগের মতো ইবাদতে শান্তি পাওয়া যায় না। ওই মানের মুসল্লিও নাই, মসজিদ হয়েছে টাইলসওয়ালা, কিন্তু মুসল্লি ভালো মানের পাওয়া যায় না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু বাহিরে যত লোক, ভিতরে তো অত লোক পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? অনেক ভাই এদিক সেদিক দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করব আপনারা মেহেরবানি করে বসেন। সামনে লোক না থাকলে কথা বলে মজা পাওয়া যায় না। আসেন, একটু মেহেরবানি করে বসেন। আর যারা বসে আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, জনবলে কম হন, মনোবলে কম হলে চলবে না। আমাকে একটু সাপোর্ট দিয়েন, আমি বেশি কথা বলবো না। আমাকে কমিটি দুইটি বিষয়ে ইঙ্গিত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একটা হচ্ছে কিয়ামতের আলামত, আর একটা হচ্ছে রমজানের গুরুত্ব। আমি সাধারণত এক বিষয়ে আলোচনা করে থাকি, নানান দিকে ওয়াজ করার ক্ষমতা, ধৈর্য, মানসিকতা আমার নাই। তো এই দুটি বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আপনারা কি থাকবেন নাকি ভাগবেন? থাকবেন? তাহলে আমিও নিয়াত করতে পারি যে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব, বসেন। আমি যেখানে জুমা পড়ায় আসলাম, আমার মসজিদে ৩৫০০ প্লাস মুসল্লি হয়। আল্লাহ পাকের শুকুর ওয়ালা ফখর। তো জনবলে কম হন, এটা কোনো বিষয় না, মনোবলটাই জরুরি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলে জবান ছেড়ে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আজ আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চকরিয়া আদর্শ সিটি ক্লাব ও যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 11তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট জন এবং সুধীজন, হযরত উলামায়ে কেরাম এবং আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা কারি আব্দুল নূর জালালি সাহেব, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফীক, পড়ি আল্লাহুম্মা আমিন। শুকর গুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে, আপনারা থাকবেন। আমি ছোট্ট করে দুইটা বিষয়ে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। বিফদলি সুবহানা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ আছে? কিন্তু কবে হবে এটা জানেন কে? সবাই বলেন। তবে বাংলাদেশে কিছু উদ্ভট বক্তব্য পাওয়া যায়। কোনো একজন স্কলার বললেন 2015-তে যে 2025-এ কিয়ামত হবে, তো 25 তো রানিং। আবার একজন অনলবর্ষী বক্তা তিনি 2024-এর আগে বললেন যে একটা আগুন বের হবে এবং 2024-এই কিয়ামত হবে। কিন্তু খবর নিয়ে জানা গেল বক্তা সাহেবের 2026 পর্যন্ত মাহফিল নেয়া। বুঝতে পারছেন? তো এসব কথার কোনো ভিত্তি নাই। কিয়ামতের জ্ঞান এটা হচ্ছে গায়েবের ইলম। কিসের ইলম? এই বিষয়টা জানেন কে? সবাই বলেন। তবে কিয়ামতের কিছু সিমটম, সিম্বল, আলামত, নিদর্শন হাদিসে পাওয়া যায়, সগরা এবং কুবরা দুটি ধারায়। আজকে আমি কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত থেকে কয়েকটি আলামত আপনাদেরকে শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। কিয়ামতের অন্যতম সাইন, আলামত হলো
আল্লাহর হাবিবের এই পৃথিবীতে শুভাগমন নেয়া এবং বিদায় হয়ে যাওয়া। আল্লাহর হাবিব বলেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন ক্বালা ওয়া দাম্মা আস-সাব্বাবাতা ওয়াল উসতা। আল্লাহর হাবিব বলেন, আমাকে আর কিয়ামতকে একত্রে প্রেরণ করা হয়েছে। এরপর আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি, এই দুটি আঙ্গুলি মোবারক উত্তোলন করলেন এবং এই দুইটাকে পাশাপাশি দাঁড় করালেন। নবীজি বোঝালেন, আমার থেকে কিয়ামতের দূরত্ব বেশি দূরে নয়। 2 নম্বরে কিয়ামতের অন্যতম আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হলো, আর আল্লাহর হাবিব তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কাফেররা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শুনলাম তুমি নিজের নবী দাবি করো, তোমার নবুয়তের কি প্রমাণ আছে, কি এভিডেন্স আছে, আমরা তোমারে কেমনে মানব? কাফেররা বলল, 2,32,000 মাইল দূরে অবস্থিত চন্দ্রটাকে যদি তুমি তোমার হাতের আঙ্গুলি মোবারকের ইশারায় খণ্ডন করে দেখাতে পারো, তাহলে আমরা ভাববো তুমি সত্য নবী, তোমার উপর কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন, ফাশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পৃথিবীর প্রথম পাহাড়ের নাম হলো আবু কুবাইস। আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু তাআলা ফিল আরদি আবা কুবাইস। এই পৃথিবীর প্রথম সৃষ্ট পাহাড়ের নাম আবু কুবাইস, মক্কায় অবস্থিত। সেই পাহাড়ের 2 ধারে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হলো, আর আমার হাবিবের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের অন্যতম সাইন, আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। 3 নম্বরে কিয়ামতের অন্যতম আলামত হলো বাইতে মাকদিস, জেরুজালেম বিজয় হওয়া। আল্লাহর হাবিবের এই হাদিসের সত্যতা সর্বপ্রথম মিলেছে সাইয়েদনা ওমরের জামানায় 16তম হিজরিতে। 16তম হিজরিতে বাইতুল মুকাদ্দাস একবার বিজয় হয়েছে। তবে ঐতিহাসিক দার্শনিক আলেমদের মতে, মুহাদ্দিসিনদের মতে, এটা শুধু একবার বিজয় হয়ে থেমে যাবে না। ইসলামের বিজয়ের সম্পূর্ণ রূপ নেওয়ার আগে এই বাইতে মুকাদ্দাসকে আল্লাহ পাক বারবার বিজয় দান করে দিবে। এই হাদিস থেকে আমরা হলফ করে বলতে পারি, বর্তমান প্যালেস্টাইনের মুসলমানদের দিন আগামীতে সুদিন কোন শক্তি তাদের বিজয়কে ছিনিয়ে নিতে পারবে না। ঠিক কিনা? আগামীর হাসিটা ফিলিস্তিনের মুসলমানরাই হাসবে। চিল্লা এখন ঠিক কিনা? কোন শক্তি, পরাশক্তি প্যালেস্টাইনের মুসলমানদের থেকে বিজয় ছিনিয়ে নিতে পারবে না। ঠিক কিনা বলে? 4 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো মানুষের মাঝে সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেশি করে বাড়বে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না তোমাদের মাঝে অধিক পরিমাণে সম্পদ বৃদ্ধি না পাবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন, যাকাতের মাল নিয়ে মানুষ বিপদে পড়ে যাবে। যাকাত দেওয়ার মতো মানুষ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যাবে না। এই হাদিসের চরম সত্যতা মিলল ইসলামের 5ম খলিফা, প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজের জামানায় মানুষ ঢোল পিটাও যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই। এক লোক তার সামান নিয়ে 3 দিন খুঁজছেন, শহরের আশেপাশে কোনো লোক পায় না। ভাবলেন এখানে পাওয়া যাবে না, মরুভূমির প্রান্তরে একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে ক্লান্ত, দেখতেছেন অপর প্রান্ত থেকে আরেকজন মানুষ মাথার ভেতরে একটা গাথুলি নিয়ে আসতেছেন। তার জামা কাপড় ময়লায় আচ্ছন্ন, চেহারাটা বিবর্ণ, কেমন যেন তাকে দেখতে কিছুটা চিন্তিত, পেরেশানি মনে হচ্ছে। ওই লোক বললেন, যাক আল্লাহ পাকের শুকর, তোমার মতো একজন মানুষ পেয়ে গেছি,
আর আমার দায়িত্ব আমি এখন শেষ করব, ফরজ আদায় করব। ওই লোক বললেন, মিয়া সাহেব কি বলতেছেন, কিছুই তো বুঝি না। বলে, আমি 3 দিন ধরে খুঁজতেছি অত্র জনপদ শহরে কোথাও যাকাত দেওয়ার মাল নিবে এরকম কোনো লোক পাচ্ছি না। বলে, আচ্ছা তাই, কয়দিন ঘোরেন? বলে, 3 দিন। আপনি কি মনে করছেন আমার মাথার গাঁথুনিতে সেরা খাতা আর কম দামি জিনিসপত্র, স্বর্ণ গহনা নগদ অর্থ নিয়ে তুমি খুঁজলা 3 দিন আর আমি খুঁজলাম 7 দিন? গোটা সাম্রাজ্যে যাকাত নেওয়ালা একজন লোক খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। মনিটরের সাউন্ড হালকা একটু বাড়াই দেন। শুনতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। কিয়ামতের আগে তোমাদের মাঝে সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে যেন আমরা তার বাস্তবতা একেবারে হারে হারে টের পাই। আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে যাদের ঘরে পান্তা ভাত আর কাঁচামরিচ জুটত না, এখন বড় বড় টুপ্লেক্স বাড়ি তারাই করে ঘুরে বেড়ায়, এরকম আছে না? না, বহু আছে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আছে না এরকম? সব হারাম টাকা, হালাল টাকা না। এরকম মানুষ দেখেছি, টাকার গরমে সমাজে চলতে পারে না, মনে হয় যেন জমিন থেকে হাওয়ায় ওড়ে। মানুষ সে মানুষ বলে মূল্যায়ন করে না। দেখবেন এত টাকা হয়েছে, মানুষের টাকা রাখার জায়গা খুঁজে পায় না। এরকম আইফোন মানুষ যেদিন রিলিজ হয় 2,85,000 দিয়েও কিনে, নাউজুবিল্লাহ কইবেন না? দেখবেন মানুষের ঘর বাড়ি এখন সুসজ্জিত, টাকা পয়সা এটা মানুষের কাছে কোনো ব্যাপার না। ঢাকা শহরে 12 কোটি 10 কোটি টাকার গাড়িও চলতে দিনের বেলায় দেখা যায়, এরকম আছে না? না। আচ্ছা আপনারাই বলেন, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে 1 লাখ টাকা ঘরে ছিল এমন মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, গাবতলী হাটে 2003-এ একটা গরু উঠানো হয়েছিল, দাম হাঁকানো হয়েছিল আপনার 1,30,000 টাকা। সেই গরু বিক্রি হয় নাই। আর আমরা দেখলাম 12 লাখ টাকার ছাগলে পুরা এগ্রো ফার্ম খাইয়া দিল। মনে আছে আপনাদের? 1 কোটি টাকায় বংশীয় মর্যাদা সম্পন্ন গরু কিনে মানুষ। এই যে টাকা বাড়ছে, রাখার জায়গা নাই, এটা কিয়ামতের আলামত। জোরে বলেন, কিসের আলামত? কিয়ামতের 5 নম্বর অন্যতম আলামত হলো ফিতনা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কান্নাহা কিতাউল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কিয়ামতের আগে এমন গাঢ় অন্ধকার কালো রাতের মতো ফিতনা বাড়বে। আল্লাহর হাবিব বলেন, সেই ফিতনাটা এত ভয়াবহ হবে, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে ইমানদার অবস্থায়, আর সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরবে কাফের হয়ে ফিরবে। নাউযুবিল্লাহ। আমার মনে হয় সেই সময় বর্তমানে চলমান। আর তার অন্যতম আলামত হলো আমাদের দেশে, বাংলাদেশেই। কারণ দেখবেন এত ফিতনা বাংলাদেশে জর্জরিত, যেটা আগে দেখা যায় নাই। দাড়ি নাই, মোছ নাই, বিড়ি খায়, সেও ইমাম দাবি করে, এরকম আছে না নাই? কথা কন না কেন? আবার দেখবেন মানুষ ভণ্ড পীরের মুরিদ হয়ে ইমানও হারায়। আবার বাংলাদেশে একদল বলে আমরা হাদিস মানি না, আমরা হলাম আহলে কোরআন। আবার একদল বলে আমরা হাদিস মানি, তবে বুখারী ছাড়া মানি না। আবার দেখবেন এখন এক দল বের হয়েছে, তারা বলে আমরা মুসলমান, তবে আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান না, ঈসাই মুসলমান। জোরে কন নাউযুবিল্লাহ। তারা বলে আমরা দিন ইমান সবই মানি, তবে আল্লাহর হাবিবকেও মানি, তবে ঈসা হলো আমাদের ধর্মগুরু। কারণ কিয়ামতের দিন নাকি নবীজি সুপারিশ করতে পারবে না, ঈসা সুপারিশ করবে। নাউযুবিল্লাহ কইতে মন চায় না? এই পঞ্চগড়, দিনাজপুর, পার্বত্য চট্টগ্রাম
বহু জায়গায় এই ফিতনা ঢুকায় দেওয়া হয়েছে। মানুষ 5 লাখ 10 লাখ টাকা পেলে গরিব মানুষ ঈমান ছেড়ে দেয়। এই যে ফিতনা, এটা বাংলাদেশে কম নাকি বেশি? আওয়াজ দিয়েন, কম নাকি বেশি? এখন এমন এমন ফতোয়া শুনবেন, যেই ফতোয়া আমি শিওর আমার বাপেও শুনে নাই, আমিও শুনি নাই। দেখবেন, মাইন্ড করেন না, বোঝানোর জন্য বলতেছি। এই বিষয়টা একটু হার্ড বিষয়, রাগ করবেন না তো? খেয়াল করেন আমার কথা, বুঝতেছেন বাবা? দেখবেন লেখা নাই পড়া নাই, সে শায়েক জ্বালায় গেছে, তার হাতে একটা মোবাইল আছে আর একটা মাইক্রোফোন আছে, একটা ফেসবুক পেজ খুলছে, এমন এমন ফতোয়া দেয়, ইসলামী শরীয়তের আইন যদি এ দেশে থাকতো ঝুলায় পিটানো হইতো। দেখবেন এখন ফতোয়া দেয় শবে বরাতের 1 রাত ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানায় থাকা উত্তম। জোরে কোন নাউযুবিল্লাহ। ফতোয়া দেওয়া হয় কি জানেন? মাযহাব মানা হলো শিরক। যে মাযহাব মানবে তাকে আহ্বান করা হবে মাযহাব ছেড়ে দেওয়ার। 3 দিনের ভেতরে যদি সে না ছাড়ে তাহলে তার হত্যা করা হবে। নাউযুবিল্লাহ বলবেন না? এগুলি ফিতনা নাকি ফিতনা না? এই দেশে এমনও ফতোয়া আছে, বলে নবীজি নাকি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে। ঘৃণা ভরা আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন এক হুজুরে কয় একটা, আর এক হুজুরে কয় আর একটা। ইবাদতকে উঠায় দেওয়া হয়েছে, বলে শবে বরাত লাগবে না, শবে কদর লাগবে না। এখন এই যে 2 দিন পরে তারাবি, আগামীকাল থেকে তারাবি সম্ভবত, হ্যাঁ? আপনারা আমার কথায় সাক্ষী দিয়েন যে আমার কথা ঠিক নাকি বেঠিক। আগেই ঠিক করতে হবে না, বুঝা নেন। এই বাংলাদেশে 15 বছর আগ পর্যন্ত 20 রাকাত তারাবি সকল মসজিদে ছিল, ছিল না? হঠাৎ করে সহি ফতোয়া দেওয়া হলো 12 রাকাত। মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। এর কয়েক বছর পরে শুনলাম 8 রাকাত। আমাদেরই এক বড় ভাই, উনি আবার লাইভে বললেন যে 8 হোক 4 হোক এটা কোনো বিষয় না, আমরা কোয়ালিটির দিকে দেখতে চাই। এমনিই না চৈন্না বুড়ি আরো দিছে ঢোলে বাড়ি। এরপরে গত 2 বছর আগের ফতোয়া হলো তারাবি পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, তারাবি কোনো জরুরি বিষয় না। আর গত বছরের ফতোয়া হলো আকাশের নিচে জমিনের উপরে নাকি তারাবি বলে কোনো নামাজ নাই। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আগের মতো মসজিদে আর মানুষ ভেড়ে? আগে দেখবেন মানুষ যা করুক তা করুক, 30টা রমজানের সাথে 30 দিন তারাবি পড়তো। এখন মসজিদে 4-5 দিন মুসল্লি পাওয়া যায়, এরপরে ফজরেও যা, জোহরেও যা, আসরেও যা, মাগরিবেও তা, আর সংখ্যা তেমন বর্ধিত দেখা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে ফিতনা কি বাড়ছে নাকি কমছে? জোরে বলেন। আহা, বলে কাগজে লেখা হাদিস আমরা মানি না। আল্লাহু আকবার, কোন জামানায় আমরা আছি? 6 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো আরবের হেজাজ অঞ্চল থেকে বিশাল একটা আগুনের ফুলকে বের হবে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আরবের পূর্বাঞ্চল হেজাজ থেকে বড় একটা আগুন না বের হবে। এই আগুনের প্রখরতা, গভীরতা, তীব্রতা এত বেশি হবে, তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। আল্লাহর হাবিব বলেন শত শত মাইল দূরে বাঁধা বুসরা নগরীর উটের গলা পর্যন্ত রাতের বেলায় সেই আগুনের প্রভাবে দেখা যাবে। সুবহানাল্লাহ। ইমাম নববী বলেন 654 হিজরিতে আমাদের জামানায় সে আগুনটি বের হয়েছিল। মদিনাতুত তাইয়্যিবার পূর্বাঞ্চল থেকে আগুনটা বের হয়েছিল। এই আগুনটা এত প্রখর ছিল, 1 মাস স্থায়ী ছিল। আর ওই আগুনের প্রখরতায়, আলোর প্রভাবে বুসরা নগরীর রাতের বেলা উট বাঁধা গলার উটের রশি পর্যন্ত স্পষ্ট দেখা গিয়েছে। সুবহানাল্লাহ।
কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হলো ভণ্ড নবী পৃথিবীতে আগমন করবে বেশি। আল্লাহর হাবিব বলেন, لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের ভেতরে 30 জন মিথ্যুক না বের হবে। কয়জন মিথ্যুক? আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। এই দাজ্জাল কাজ্জাব গুলি নিজেকে বলবে নবী। তার প্রমাণ দেখেন সাইয়েদনা আবু বকরের জামানা থেকে শুরু হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব থেকে স্টার্ট, ইয়ামামার যুদ্ধে যারে জাহান্নামে পাঠানো হয়েছে সেই থেকে নিয়ে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশে গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত ভণ্ড নবীদের কোনো কমতি নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে বকশিবাজারে তাদের বিশাল অফিস আছে। আবার দেখবেন বহু মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ছেড়ে দিচ্ছে। তারা বলে আমরা নবীজিরে নবী মানি, তবে শেষ নবী মানি না। শেষ নবী নাকি ওদের বাপ কাদিয়ানি। জোরে কর নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন। আমার উম্মতের ভেতরে 30 জন মিথ্যু কেমন আসবে? কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন। তারা প্রত্যেকে নিজেদেরকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আর আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি। আমার পরে আর কেউ নবী নাই, রাসূল নাই। তার মানে আমার নবীজিরে যারা শেষ নবী না মানবে তারা মুসলিম নাকি কাফের? আরো জোরে বলেন, তারা মুসলিম নাকি কাফের? এর কারণ হলো রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ বলেন, জেনে রেখো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আমার নবীকে যারা শেষ নবী মানবে না তারা ইমানদার পরিচয় দিতে পারবে না, ঠিক কিনা? এই বাংলাদেশের সংসদে আইন হতে হবে, কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে এক শর্তে, তারা মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে পারবে না, তারা কাফের। কে কে এই আইনের পক্ষে সমর্থন দেন? দুহাত তুলে আল্লাহর দেখায় দান। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা বলেন? কত ফিতনা যে বাংলাদেশে চলমান, খবর রাখেন কিছু। এই যে বললাম ঈসাই মুসলমান বানানো হইতেছে টোপ গিলায়া। এখন আবার দেখবেন কিছুদিন আগে পাকিস্তানে এক লোক বের হয়েছে, নাম হলো মোহাম্মদ কাসিম। দেখছেন তারে? ক্লিন শেভ, মাথায় কিছু অল্প অল্প চুল আছে, বেশি না, প্যান্ট শার্ট পরা। হঠাৎ করে শুনলাম এই ব্যক্তি নাকি ইমাম মাহাদি। কি নাউজুবিল্লাহ কইতে মন চায় না? এ যদি ইমাম মাহাদি হয় তো শয়তানা দোষ করছে কি? বহু মানুষ এই টোপো গেলছে। আমার একজনে কয়, হুজুর সে তো ইমাম মাহাদি হইতে পারে। আমি বললাম, তুমি কালেমা পড়ে নতুন করে মুসলমান হও, তোমার ইমানে ঘাপলা হয়ে গেছে। এইরকম একজন অপদার্থ হবে ইমাম মাহদি। বেটা, ইমাম মাহদি আল্লাহর হাবিবের বংশধর হবে, ফাতেমাতুজ জোহরার ব্লাডের লোক হবে। সুবহানাল্লাহ পড়েন। তাকে আল্লাহ হিকমা দিবেন, প্রজ্ঞা দিবেন, ইলম দিবেন। তার চেহারার লাবণ্য, তার সৌন্দর্য দেখে মানুষ কালেমা পড়বে। সুবহানাল্লাহ পড়েন।
যারা আকাশ থেকে আল্লাহ নিজে সাহায্য করবেন। কোথায় ইমাম মাহাদি আর কোথায় বজ্জাদের কাদি? তো আল্লাহর হাবিব বলছেন কয়জন ভণ্ড নবী আসবে? যারা বলেন 30 জনের কাছাকাছি অলরেডি আগমন করে ফেলছে। এখন দেখবেন বাংলাদেশে এই দাবিও করা হয়, ইদানিং কিছু আলেমরাও করে, শ্রীকৃষ্ণ নাকি নবী ছিলেন। এটা কোনো হিন্দুর জবানে আমি শুনি নাই, শুনছি মুসলমানদের জবানে। আহা, তা আমার কথা মনে একটু কঠিন হয়ে যেতেছে না? বুঝতেছেন বাবা? অসুবিধা হইতেছে? কিয়ামতের অন্যতম আলামত হলো সময় দ্রুত ফুরিয়ে যাবে। সময়ে কোনো বরকত পাওয়া যাবে না। সময়কে চেষ্টা করেও বেঁধে রাখতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আসরাতিস সাআতি আইয়াতাকারাবাজ জামান। কিয়ামতের অন্যতম আলামত হলো সময় দ্রুত ফুরিয়ে যাবে। ফায়াকুনাস সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনাস শাহরু কাল-জুমআ ওয়া তাকুনাল জুমআতু কাল-ইয়াওমি ওয়া ইয়াকুনাল ইয়াওমু কাস-সাআ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, একটা বছর মনে হবে একটা মাসের মতো, একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো, আর একটা দিন মনে হবে একটা ঘন্টার মতো। আমার মন বলে সেই সময় এখন চালু হয়ে গেছে, ঠিক কিনা? এক রমজান থেকে আর এক রমজানের দূরত্ব এখন মনে হয় কয়েক মাস। আমার মনে পড়ে এই তো কয়েকদিন আগে তারাবি পড়লাম, ঈদের নামাজ পড়ালাম, মনে হয় যেন কয়েক মাস গিয়েছে, এর ভিতরে আর একটা রোজা হাজির, ঠিক কিনা বলেন? একটা মাস যে কখন যায়। সেপ্টেম্বরে আমার ওয়াজ শুরু হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, শেষ আজকে কয় মাস? 6 মাস। এই 6 মাস যে কোন হান থেকে গেল এটাই আমার খেয়াল নাই। আজকে আমার ড্রাইভারে আমি বিদায় করে দিছি সকালে। সে বলে হুজুর আমি আপনার সাথে কয় মাস থাকলাম? গুনে দেখো। কয় আল্লাহ আল্লাহ, প্রায় 5 মাস। এই 5 মাস কোনখান থেকে গেল টের পাওয়া যায় না। আজকে বাসায় 5 তারিখে বাসা ভাড়া দিছি, আর এক 5 তারিখে আসার সময় মনে হয় যেন এই তো কয়দিন আগে দিলাম। আল্লাহর হাবিব বলেন একটা সপ্তাহ হবে একটা দিনের ন্যায়। কিসের ন্যায়? কথা কি বুঝেন আপনারা? আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝাই। গত শুক্রবার জুমার নামাজ পড়ালাম, আজকে পড়িয়ে এসেছি, আমার কাছে মনে হয়েছে 3 দিন গেছে মাত্র। একবার তো খেয়ালই নাই, 11টা প্লাস মসজিদে যাই নাই। মুসল্লিরা ফোন দিছে হুজুর আপনি কই? আমি তো বাড়ি। আজকে যে জুমার দিন মনে নাই? আমি কই আজকে তো বুধবার। কি বার? আমার বিশ্বাসই হইতেছে না যে আজকে জুমার দিন। এই যে সময় ফুরিয়ে যায়, আহা, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? একটা দিন হবে একটা ঘন্টার ন্যায়। দেখেন সময় এখন আর বরকত পাওয়া যায় না। আগে একদিনে মানুষ কত কাজ করত, কত জায়গায় যেত, এখন এটা হয় না। আমাদের জেনজির ভাইয়েরা, এই ভাইয়েরা ঘুম থেকে ওঠে 12টায়, সকালের নাস্তা করে 1টায়, গোসল করে 2টায়, ফ্রেশ হতে হতে 3টা, কয়েকটা খায়া বের হতে হতে 4টা, আবার ঘরে আসে রাত 10টায়। মোবাইল টিপতে টিপতে 4টা, কখন যে একটা দিন চলে গেল একটুখানি তার দিলের ভেতরে সামান্য অনুভূতির সৃষ্টিও হলো না, ঠিক কিনা? আহারে, বিশেষ করে শহরের গুলো হলো ফার্মের মুরগি, এগুলা জানেই না যে দুনিয়া কোন দিকে চলে আর এরা কোন দিকে আছে। এগুলি কিয়ামতের আলামত। জোরে বলেন কিসের আলামত? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো মসজিদগুলি চাকচিক্য হবে কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, মসজিদে হেদায়েত থাকবে না। আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলি চাকচিক্যময় হবে,
দৃষ্টিনন্দন হবে, কারুকাজ খচিত হবে, আধুনিকায়ন হবে, মসজিদগুলি টাইলসওয়ালা হবে, এয়ার কন্ডিশনওয়ালা হবে, কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। মাইন্ড করেন না, অনেক জায়গার মসজিদে তো দলাদলি নিয়ে ব্যস্ত, বুঝতে পারছেন? আমাদের মসজিদগুলিতে আমরা দুনিয়ার খারাপ লোক, ওই সরকারি চাকরিজীবী ছিল, ওই সময় টাকা খাইছে, এখন তার সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে আসছে, এলাকার মানুষ সম্মান টম্মান করে, কিছু টাকা পয়সা আছে, 2 নম্বর, একবার হজ করছে, একবার ওমরা, প্যাডের সাইজ দেওয়ানবাগি। দেখবেন এই লোকটারে জোর করে নিয়ে সভাপতি বানায়। কথা কন না কেন? কথা না বললে তো কথা বলা যাবে না বাবা, আছে না? সেক্রেটারি বানায় এক দুদর্শ ডাকাত টাইপের লোকরে, সব জায়গায় এক না। এরপরে দেখবেন কমিটির ভেতরে যা আছে সবাই যোগ্য না। হুজুর যদি কোরআন শরীফ দিয়া বয়ান করে, প্রথম বাধা কমিটির লোকগুলাই দেয়, ঠিক কিনা? হক কথা কইলে মনে করে এটা মনে হয় আমাদের বিরুদ্ধে কইতেছে। আমি একবার এক মাহফিলে গেলাম, আমার পাশে এক লোক বসা, আমার বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব। আমি যখন সুদ ঘুষের কথা টাইটলি বলতেছি, দেখি এই লোক গোড়ায় গোড়ায় বড় বড় চোখে আমার দিকে তাকায়। আমি কই কি রে? আমি আর হেই বেড়ার দিকে তাকাই না, আর এক দিকে ফিরা ওয়াজ করতেছি। ওনার দিকে তাকাইলে আমার মাহফিল শেষ। চা খাইতে দিছে আমারে, চা খাইতেছি, কানে কানে এসে কয়, কি হুজুর ওয়াজ দি সব আমার বিরুদ্ধে করতেছেন? আমি বলে ওয়াজ এর বিরুদ্ধে করতেছি। একটু পরে কয়, আপনার তো এত কিছু জানার কথা না? বুঝতে পারছি, আমাকে মসজিদের ইমাম সাহেব আপনারে কইছে। কয় খালি মাহফিলটা যাক, ও কেমনে আমার মসজিদের ইমাম থাকে ওটা আমি দেখে নিব। অবস্থা হয়েছে এমন, এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে। কি? যেই বেচারার কাঁঠাল চুরি হয়েছে, এগিয়ে এলাকার মাতুব্বরদের বিচার দিছে, মিয়া সাহেব আপনারা থাকতে আমার কাঁঠাল চুরি হইলো কেমনে, বিচার করে দেন। যাও, মন খারাপ করো না, অমুক দিন আইসো, বিচার করে দেব। দেখবেন যারা বিচার সালিশ করে, এখন মাথায় এমন কিছু চিকুন চিকুন বুদ্ধি থাকে, আলটা পুরো ম্যাক্স লেভেলের, এটা MA পাস কইরাও হয় না। বলছে, হাজিরিন কি বিচার করব, চোর তো আমার সামনেই বসা। সবাই কয় কেমনে? বিচার শুরু হইল না, এর ভিতরে চোর খুঁজা পাইল। আমি স্পষ্ট দেখতেছি, যেই চোরায় কাঁঠাল চুরি করছে তার মাথার চুলের ভেতরে কাঁঠালের কষ আঠা লেগে আছে। কেউ আর হাত দেয় না, চোরাই দিছে হাত। কাল্লারে আল্লাহরে, মানে যত্নি গেল। 3 দিন আগে চুরি করলাম, বৌরে দিয়া তেল মাজাইলাম, এখনো চুলের আঠা যায় না, এ কেমন খারাপ জাতের কাঁঠাল রে। তা আমরা ওয়াজ করি সবাই রে নিয়া, যারা এসে বাধা দেয় বুঝতে হবে এই সব রোগে তারাই আক্রান্ত, ঠিক কিনা বলে? কারণ ভালো মানুষের ভালো কথা খারাপ লাগে না। ভিন্ন রিওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকার আর গর্বে ফেটে না পড়বে। দেখবেন মানুষ মসজিদ নিয়ে গর্ব করে, দ্বন্দ্ব করে, এলাকার ভেতরে 6টা মসজিদ হয়, কিন্তু মসজিদ আবাদ করার মতো লোক থাকে না, ঠিক কিনা? মসজিদ ছিল মূলত এলাকায় একটা, এই ভাগাভাগি নিয়ে এখন হয়েছে 6টা। আমার নিজের এলাকায় আমি দেখছি আধা কিলোমিটারে 6টা মসজিদ। কয়টা? অবস্থা হলে এমন, ফজরে ইমাম সাহেব আর মুয়াজ্জিন 2-1 যদি আসে কপাল গুনে, জোহরে লোক পাওয়া যায় না, আসরে মানসম্মত কোনো মুসল্লি পাওয়া যায় না। এই ভাগাভাগি করে অহংকার করে মসজিদে বানিয়েছে, এই মসজিদে তাই হেদায়েত হয় না, ঠিক কিনা? হাওলাদার বাড়ির মসজিদ, খান বাড়ির মসজিদ, চৌধুরী বাড়ির মসজিদ, মৌলবী বাড়ির মসজিদ, যা দেখেন এই দল বিভক্তির কারণে এইটা হয়েছে।
এর সভাপতি দেয় নাই, লাগছে। ওরে কমিটিতে রাখে নাই, তোর মসজিদের নামাজি পড়বো না, যা আছে কপালে। এরকম করে করে অহংকার করে করে মসজিদ বানাইছে। ওই মসজিদ হইছে ঠিক আছে, কিন্তু হেদায়েত পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদ বানায় অহংকারে ফেটে পড়ে, বলে আলহামদুলিল্লাহ তালিল টাইলস লাগাইছি, ঝাড়বাতি লাগাইলাম 5 লাখ দিয়া, কিন্তু ইমাম সাহেবের বেতন হলো 3000, 6 মাস বাকি। আছে না নাই? কথা কন না কেন? আর শহরে আমরা যারা ইমামতি করি, কিছু কিছু জায়গায় আমরাও জ্বালায় আছি। আমাকেও খালি কয় হুজুর এমন ওয়াজ করবেন, খালি কাইন্দা খালি টেকা দিয়া মসজিদ 10 তলা বানাই দিব। কান্দার ওয়াজ করবেন, খালি শেখা আর কিছু লাগবে না, খালি কানবে। কান্দার ওয়াজ কেন? কানলে তো টেকাটা ভালো কালেকশন করা যায়। শুনতেছেন আপনারা? মনে হয় কষ্ট হইতেছে আপনাদের, ভাই না? বোঝা যায়? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে গর্ব করবে, অহংকারে ফেটে পড়বে, দলবিভক্তি হয়ে মসজিদ বানাবে, কিন্তু মসজিদের ভেতরে কিয়ামতের আগে আর হেদায়েত পাওয়া যাবে না। ঠিক কিনা? সাইয়েদনা আনাস বলেন ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কলিলা। কিয়ামতের আগে মসজিদ বানানোর লোক থাকবে অনেক, কিন্তু মসজিদ আবাদ করার লোক সমাজে তেমন খুঁজে পাওয়া যাবে না। টাইলস দেওয়ার লোকের অভাব নাই, দেখবেন ঝাড়বাতি দেওয়ার মানুষের অভাব নাই। 10 লাখ 15 লাখ টাকা শহরে এক বলায় দিয়ে দেয়, কিন্তু কোনোদিন এমন মুসল্লি আমরা খুঁজে তেমন পাই না যারা বলবে হুজুর নামাজ শিক্ষা দেন, কোরআন তেলাওয়াতের একটা ফ্রি আয়োজন করেন, মানুষগুলারে দিন শিখান, ভালো কিছু মাসলা মাসাইল বলেন, মানুষকে আহ্বান করে নামাজি বানান। এইগুলার দিকে মানুষের খেয়াল নাই। ইমারত আর তালা বিশিষ্ট মসজিদ বানানোর প্রতিযোগিতা হয়, ঠিক কিনা? এই যে রোজা আসতেছে না, কয় মসজিদের কমিটি হুজুরদের বলবে যে হুজুর 10 দিনের একটা কোর্স চালু করেন, হাদিয়া আমরা দিব। জিন্দিগিতে ভুলেও বলবে না বহু জায়গায়। আবার অনেক জায়গায় বাচ্চা আসলে থাপড়ায় খেদায় দেয়, আছে না এরকম? এগুলি কিয়ামতের আলামত। জোরে বলেন কিসের আলামত? এক ব্যাখ্যা করতে করতে বেশি করা যাবে না, সামনে আগাই নাকি? কিয়ামতের অন্যতম আর একটি আলামত হলো ঘন ঘন বাজার হবে। জোরে বলেন কি হবে? ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াতাকারাবাল আসওয়াক। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো ঘন ঘন বাজার বেড়ে যাবে, ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে কথা মিলান। আজ থেকে কয়েক বছর আগেও আমরা দেখেছি সাপ্তাহিক হাট ছিল, কোথাও শনিবার, কোথাও সোমবার, কোথাও রবিবার, কোথাও বুধবার, কোথাও বৃহস্পতি, শুক্রবার। ওই সময় মানুষ এক সপ্তাহের বাজার একসাথে করে আনতো, ঠিক না? বাজারেও কেমন যেন সম্প্রীতির ছোঁয়া ছিল, মানুষের সাথে মানুষের হৃদ্যতার একটা সম্পর্ক ছিল। আর এখন সমাজটা এমন হয়ে গেছে, 3 রাস্তার মোড়ে 6টা দোকান। দেখবেন কয়েক জায়গায় 5টা 7টা বিল্ডিং শহরে, সেখানে একটা সুপার শপ আছে, ঘরের নাগালে সব পাওয়া যায়, নিচ থেকে নাইমা শুধু লিফট দিয়া নিবে, এতটুকুই কষ্ট। এই যে ঘন ঘন বাজার বাড়ল, আল্লাহর হাবিব বলেন তা হলো কিয়ামতের আলামত, ঠিক কিনা? আরে বাজার, বাজার আর বাজার। অথচ পৃথিবীর নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। জলে বলেন কোন জায়গা? আর সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার ভিতরে কোনটা জানেন? মসজিদ। আর নিকৃষ্ট জায়গায় মহিলাদের আনাগোনা বেশি। এই যে সামনে ঈদের মার্কেট করতে যাইতে পারবেন না তো, আপনাকে গেলে শুকনা চিরাও খাওয়াইতো না। আর ম্যাডামরা গেলে আপু বসেন, জামদানি আছে, ইরানি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, কোনটা লাগবে? ঠান্ডা খাবেন নাকি গরম? ঠিক কিনা? আবার হ্যাঁ ডিসকাউন্টও দেয়।
আমাকে আর দেয় না, ঠিক কিনা বলেন? এই যে ঘন ঘন বাজার হওয়া, এটা কিয়ামতের আলামত। আমি এমন সব জায়গাও চিনি যে সব জায়গায় ডরে মানুষ যাইতো না, সেখানে বাজার হয়ে গেছে। এত বাজার দেখছেন আগে? এত দোকান দেখছেন? এগুলা কিয়ামতের আলামত। এরপর আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হলো ইলম উঠে যাবে, জাহালাত বৃদ্ধি পাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে জ্ঞান উঠে যাবে, জ্ঞানী উঠে যাবে, জাহালাত বৃদ্ধি পাবে। এখন আমি আপনাদের বাস্তবতা মিলায় দেখাই। আমাদের সমাজের স্কুলের প্রেসিডিয়াম সদস্য হলে এমন একজন লোক, ক লিখতে কলম ভাগে 3টা। আছে না নাই? কথা কর না কেন? আছে না? বিভিন্ন বড় বড় পদের মানুষ আছে, জ্ঞানী না, নিজেই মূর্খ। মূর্খের আন্ডারে যেই সমাজে জ্ঞানীরা চলে, আল্লাহর কসম কিয়ামত হতে পারবে, কিন্তু তাদের দ্বারা কোনো উন্নতি হবে না, ঠিক কিনা? আবার আমি দেখলাম 1990-85 থেকে নিয়ে পর্যন্ত গোটা বিশ্বে বড় বড় যত আলেম ছিল, আল্লাহ সবাইকে তুলে নিয়েছেন। বড় বড় জ্ঞানী বিজ্ঞানী টাইপের ডাক্তার পৃথিবীতে এখন পাওয়া যায় না। ফকিহুল মিল্লাত যারা ছিলেন তারা নাই, বড় বড় পীর মাশায়েখ বুজুর্গ নাই, সালেহিনরাও দিন দিন চলে যাচ্ছে। আমি দেখলাম যাও কয়েকটা বেঁচে ছিল। 2023 আর 24-এ আল্লাহ সবাইকে নিয়ে আমাদেরকে জাহালাতের ভেতরে ফেলে দিয়েছে। বক্তা দেখেন, যেসব বক্তাদের কথায় দিল নরম হতো, মানুষ ইসলাম এবং আখিরাতের প্রতি ঝুঁকত, ওই বক্তা এখন আর নাই। এখন আমাদের মতো কিছু ভাব ছাড়া, কি বলে, তাল ছাড়া বক্তা আছে। এখন বক্তা নির্ধারণ করা হয় কেমনে জানেন? যার ইউটিউবে বেশি ভিউ, এই হলো প্রধান বক্তা। আওয়াজ টাওয়াজ দিয়েন ভাই, মাতুন্নাখানে সাবল। ও আপনারা তো সিলেটি না, মনে নাই? আপনারা কি শুনতেছেন? আওয়াজ তো দেন না, ঘুমান কে কে দেখি। মানুষ 2 টাইম আওয়াজ দেয় না, এক হলো শুনতেছে গভীর মনোযোগ দিয়ে, আর হলো কিছুই শুনতেছেন। এখন আপনারা কোন পার্টি? বদ্দা শুনতেছেন? যে শুনতেছেন? আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? ভাই, কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব? এখন দেওয়া হয় কি জানেন? ওই যে ভিউজ আর বেশি, ফেসবুকে যে ভাইরাল, এরে দেওয়া হয় প্রধান বক্তা। পোস্টারে নাম কি? আন্তর্জাতিক। ওরে বাবা রে বাবা, যার পাসপোর্ট নাই হেও আন্তর্জাতিক। কিছু কিছু জায়গায় দেখলাম আল্লামা লেখা। আমি কোরআনে অনার্স মাস্টার্স করলাম, আমি জিন্দিগি তো কোনো জায়গায় মুফাসসিরে কোরআন আমারে লিখতে বলি না, কারণ আমরা তো জানি যে আমাদের দূর কুদ্দূর। আগের আলেমরা যাদেরকে জাহেল মনে করতেন, সেই জাহেলের যা যোগ্যতা ছিল, আমাদের বর্তমান আলেমদের ওই যোগ্যতাও নাই। বর্তমান আলেম বলতে আমাদের জেনারেশন বুঝাইতেছি, এমএ পাস করে, কামেল পাস করে, এক লাইন আরবি পড়তে পারে না। এ দেশে যদি হিরো আলমও ওয়াজ করে টুপি টাপি লাগায়, 1 লাখ টাকা দিয়া তারে আনার লোক বাংলাদেশে বহু পাগল আছে, ঠিক কিনা? কথা বাস্তব না বাস্তব? 500 টাকা চুরি করে ভাইরাল হয়েছিল, নাম কি জানেন? আমাক ক্ষমা করে দাও সিদ্দিক। সোনারু ঘাটে এক টুর্নামেন্টে তার অতিথি করে নেওয়া হয়েছে পুলিশ প্রোটেকশন দিয়া। যে দেশে 500 টাকার চোররে এত কদর করা হয়, সে দেশে 1000 কোটি টাকা যারা চুরি করে তাদের মর্যাদা কেমনে দেয়, এটা এখন বুঝেন, ঠিক কিনা বলে? চোরের যদি মূল্য হয় এত, তো ভালো মানুষ কই যাবেন, ঠিক না? এদেশে কোন বক্তার দাম বেশি জানেন? 32 ইঞ্চি। কয় ইঞ্চি? আইসা মোরগের ডাক দেয় দেখলাম। হ্যাঁ,
আর একজন আছে খাটো খোটো, এর নাকি ৬০,০০০-এর নিচে পাওয়া যায় না। আচ্ছা ইকো বাড়ান, ইকো নাই, ইকো নাই, ওয়াজও হবে না। না এই আমনেরে কই নাই ভাই, ওই ওয়াজ পেছলা লেগে গেছে। আপনারা কি রাগ করতেছেন ভাই? তাহলে কথা কি মেলে? একজন 5 ফেল বক্তার নাম থাকে হাইলাইট করা, কিন্তু এলাকার একজন সম্ভ্রান্ত আলেম, একজন মাদ্রাসার মুহাদ্দিস, একজন ফকি, একজন বড় মাপের আলেমের নাম পোস্টারে জায়গা হয় না, ঠিক কিনা বলে? বহু স্থানীয় আলেম আছে, বহুত বড় আলেম, আমাদের মতো ছাত্র, তাদের বহু প্রোডাকশন দেওয়া। দেখবেন ওয়াজ করলে সাইকেল ভাড়াও তাদেরকে দেওয়া হয় না, ভ্যান ভাড়া তো দূরের কথা। এই যে অবমূল্যায়ন, এটা কিয়ামতের আলামত। এটা কি এলে মুটতেছে, কথা কি বাস্তব না অবাস্তব? জিপিএ 5 পাইছে, বলে যে জিপিএ 5 পাইলে এটা ইংলিশ কো, আই এম জিপিএ 5। শুনেন নাই আপনারা? এই যে জাহালাত বৃদ্ধি হচ্ছে, এটা কিয়ামতের আলামত। জোরে বলেন, কিসের আলামত? এরপর আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো এই সমাজে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে, সত্য সাক্ষী কমে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আসরাতিস সাআতি শাহাদাতাজ যুর ওয়া কিমতানা শাহাদাতিল হক। কিয়ামতের অন্যতম আলামত হলো মিথ্যা সাক্ষী বেড়ে যাবে, আর সত্য সাক্ষ্য সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমরা এমনও দেখি 50 বছরের মুফাসসিরকে মিথ্যা সাক্ষীর কারণে, সাজানো নাটকের কারণে যাবজ্জীবন এবং ফাঁসির রায়ও দেওয়া হয়েছে, ঠিক কিনা? ভালো মানুষ মিথ্যা সাক্ষী আর গায়েবে মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী দিয়া বহু নেতা নেত্রীরে ঘরবন্দি করে রাখা হয়েছে, চিকিৎসাও করতে দেওয়া হয় নাই। আদালতের চত্বরে একবার গেলে বুঝবেন, 500 টাকা দিলে মিথ্যা কথা কওয়ার লোকের অভাব পাবেন না। 500 টাকা ইমান বিক্রি করে, আছে না এরকম? এমন সাক্ষী দিবে যেটা শুনে আপনি হাসবেন না কানবেন নিজেই বুঝতে পারবেন না। এ দেশে বহু মানুষকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে মিথ্যা সাক্ষী আর গায়েবী মামলা দিয়ে, ঠিক কিনা বলেন? বহু মানুষ নিজের এলাকায় পরবাসী ছিল, ঘুমাইতে পারে নাই এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। গায়েবী মামলা কি? অমুকের যাত্রা পথে আপনি বালুর ট্রাক ফেলছেন, হেবাড়ায় বালুর ট্রাক স্বাধীনের পরে ছুঁয়া দেখছে কিনা আল্লাহ জানে, আছে না? আবার সত্য সাক্ষী না দিলে, এই দিতে চাইলে কাম সারা। এই পিলখানার প্রতিবেদনে দেখলাম ইমাম সাহেবরে সিস্টেমে সাইজ করে দেওয়া হয়েছে, কারণ সে সত্য সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী দিতে চায় না। এগুলা তো কইলাম দেশব্যাপী, এখন সমাজব্যাপী বলি। দেখবেন 2 ভাইয়ের ঝগড়া লাগছে, মাঝখানে 3 নম্বর একজন ঢুকে, সর্বনাশ, তোমার ভাই সে তো তোমার নামে মামলাই করতেছিল, আমি ধইরা বাঁচাই দিছি, নাইলে তোমার কি হইতো কও। বাজান, আপনি আমার বাপ, খালু, চাচা, 14 গোষ্ঠী সব, তাহলে বাঁচন কেমনে? 30,000 টাকা দিস। কয় হাজার? এরপরে আর এক ভাইরে গিয়ে আরো ভয় দেখায়, সর্বনাশ, কোর্টে গেছিলই বইলা আমি সিস্টেমে ফিরে আসি, দেখো তোমার আপন ভাই তোমার নামে মামলা দেয়, কত বড় খারাপ। বেড়ায় তো ডরে কইলজা দেয় শুকায়া, কয় কি করবো? 50,000 দিও। কয় হাজার? ওটা তো আমি খাবো না, এটা ম্যানেজ করতে লাগে। দেখবেন টাকার বান্ডিল যেই দিকে, রায় যায় সেই দিকে। মাঝে মাঝে টাকা কম হওয়ার কারণে নিরপরাধ মানুষ সমাজে দোষী হয়ে যায়, ঠিক কিনা বলে? আবার কিছু লোক এমন বানায় বানায় সাক্ষী দিবে, আপনি শুনে কবেন আল্লাহ জমিন ভাগ করো, আমি ঢুকে যাই। এরকম মিথ্যা কথা কেমনে কয়? কথা কি বাস্তব না অবাস্তব? হ্যাঁ,
যারা কোর্টে দুই একদিন গেছেন, এমন সাক্ষী আনছে, রুহের জগতেও ধাক্কা খাইছেন কিনা তার সাথে সন্দেহ। আল্লাহর হাবিব বলেন মিথ্যা সাক্ষী বেড়ে যাবে, ওয়াকিমতানা শাহাদাতিল হক, আর সত্য সাক্ষ্য দেওয়া মানুষের ভিতর থেকে দূর হয়ে যাবে। আজকে যদি রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করেন, বহু লোক মোবাইলে কি আছে, টাকা কি আছে এটা নিবে, কিন্তু কোন গাড়ি আপনারে মেরে দিয়েছে, কি অবস্থা ছিল, এইটা সঠিক সাক্ষ্য দিয়ে আর লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মার্কেটে ভরা মজলিসে কোন দুর্বৃত্তর হাতে কেউ খুন হয়েছে, অথবা সবার সামনে চরমভাবে কুপিয়ে জখম করে হাসপাতালে পাঠায় দিছে, শত শত মানুষ দেখেছে, কিন্তু মামলা যখন হয়, বিচার যখন হয়, 5 জন লোক, এত লোকের ভেতর থেকে সত্য সাক্ষী দেওয়ার লোক পাবেন না, মনে হয় যেন জবানের তালা পড়েছে, ঠিক কিনা? এটাই বাস্তব বর্তমান সমাজে। এরপর আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত, সিমটম, সাইন হলো কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। ইন্না মিন আসরাতিস সাআতি আইয়াজহারাজ জিনা, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার সমাজ জুড়ে বাড়বে। আগের মতো এখন আর সমাজে শান্তি পাওয়া যায় না, মানুষ কেমন যেন দিন দিন হায়না এবং নির্লজ্জ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুরব্বীরা রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি। আগে একজন ছেলে মেয়ের অবৈধ রিলেশন, এটা মানুষের সামনে বলবে তো দূরের কথা, ভয়ে বাপ মা সন্তান স্বজনের কাছে প্রকাশ করতো না, ঠিক না? জিনা করবে তো দূরের কথা, হাত ধরাটারও মারাত্মক অপরাধ মনে করত। আর এখন সমাজে 10-15টা না 100টা জিনা করে এক কুলাঙ্গার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বেয়াদব জাতির সামনে মিষ্টি খাওয়াইছে, যেরকম নাউজুবিল্লাহ। নামও বলে সুমন, কুখ্যাত শয়তান, আল্লাহ লানত তার উপর, ঠিক কিনা বলেন? তৎকালীন এক সোরা এমপি তার পিঠের উপর হাত দিয়ে বলে কয়, বাবা এসব করা ভালো না। ওইটারেও ঝুলান দরকার ছিল, ওইটার লগে বাইতুল মুকাররমে, ঠিক কিনা বলেন? চিন্তা করেন। আহা, এখন দেখা যায় আমাদের সমাজে কেমন যেন হায়া উঠে গেছে, লজ্জা উঠে গেছে, জিনা বেড়ে গেছে। নিজের বাপ মার সামনে এমন ভাবে অবৈধ সম্পর্কের কথা কয়, লজ্জায় বাপ মা মরে, কিন্তু সন্তানের ভেতরে 1 জাররা পরিমাণ লজ্জাও লাগে না, ঠিক কিনা? নাটক, সিনেমা এগুলি প্রমোট করা হয়, মাইন্ড করবেন না। আপনাদের আশেপাশে তো বড় বড় সমুদ্র, বিচ আছে, বহু জায়গায় হোটেল মালিকদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, কারণ তারা এসব জিনা ব্যভিচার করার সুযোগ করে দেয় ব্যবসা চালানোর নামে, ব্যবসার মাধ্যমে, ঠিক কিনা? আর আইনত করে দিছে এমন, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। আপনি যদি বাধা দেন, থাপড় খায় মরবেন। কবে এটি হলো জঙ্গিবাদীর দল। কিসের দল? বলে আমার দেহ আমি যারে ইচ্ছা তারে দিব, নাউজুবিল্লাহ কইবেন না? দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই স্লোগানও এই স্বাধীন বাংলায় হয়েছে। এই স্লোগান তারা দেয় যারা এদেশের মানুষকে ভালো থাকতে দিবে না, ইসলামপন্থীদের উত্থান চায় না, ঠিক কিনা বলেন? কই যাবেন বলেন? জায়গার জায়গা নাই। এদেশের ইউনিভার্সিটিতে ওপেন রিলেশনকে বৈধতা দেওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় শিক্ষকের হাতে ধর্ষিতা হয় তার একজন ছাত্রী, আবার বহু জায়গায় শিক্ষিকা ধর্ষিতা হয়েছে ছাত্রের হাতে। কারণ কি জানেন? এই হায়া উঠে গেছে, লজ্জা, সব ইজি করে দিছে। ইজিতে সব মানুষ বিজি হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আবার এই দেশে জিনার দিবস উদ্বোধন করা হয়, এটার নাম হলো 14ই ফেব্রুয়ারি গজব দিবস,
ঠিক কিনা বলেন? এই একদিনে সারা বাংলাদেশে কত জেনা ব্যভিচার হয়। উচিত ছিল মুসলমানের দেশে, এই দেশে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করে সব বন্ধ করে দেওয়া। পার্কে তালা লাগানো, তালা লাগাবে ঘোড়ার ডিম, রিক্সা দেয় ফিরি, পুলিশ আবার দেয় পাহারা। নাউজুবিল্লাহ কইবেন না? শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জেনাই বাড়ে নাই। মাইন্ড করতেছেন মনে হয় আপনারা, না? এই মোবাইলের অ্যাপসের ভেতরে এমন এমন জঘন্য অ্যাপস আছে, জেনার কাজ এখানেই করা যায়। নাউজুবিল্লাহ বলেন। আবার দেখবেন একটা কোরআন তেলাওয়াতের ভিডিও দেখতেছেন, এমন এক নোংরা অ্যাড আসবে। আমি এক ওয়েবসাইট থেকে মাঝে মাঝে কোরআন হাদিসের তাফসীর পড়ি। আল্লাহ না করুন, উজু করে দেখতেছি কোরআন হাদিস, এক নগ্ন নায়িকার অ্যাড দিতেছে সেখানে। কোন জায়গায় আপনি পৌঁছেছেন চিন্তা করেন। বিভিন্ন অ্যাপস প্রমোট করা হয় বাংলাদেশে, কয়েক ডলার বুস্ট মাইরা দেয়, ভালো জায়গার ভিতরে সব অসভ্য জিনিস আসে। আর একবার দুইবার পাঁচবার আসলে তো শয়তানের ধোকায় মানুষ দুর্বল হবেই। বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, কার্ডের মাধ্যমে টাকা রিচার্জ করে সব জেনা ব্যভিচারে মানুষ লিপ্ত হয়ে যায়। যেরকম নাউযুবিল্লাহ। এরপরে কিয়ামতের অন্যতম আলামত হলো মদ্যপান বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুশরাবাল খামর। কিয়ামতের অন্যতম আলামত হলো মদ্যপান বেড়ে যাবে। সাধারণ মানুষের কথা বাদ দেন, বড় বড় কলেজ ইউনিভার্সিটির র্যাকের ভেতরে মদ্যপান করার উৎসব করা হয়। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আমি এমনও মুসলমান দেখেছি মসজিদে প্রথম কাতারে জুমার নামাজ পড়ে, তার মেয়ের বিয়েতে বাংলা খাওয়ার পার্টি হয়। জোরে কর নাউজুবিল্লাহ। গাজা, এটার তো কোনো পাপই মনে করে না। এক ছেলে আমার একদিন ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন জানতে চাই। আমি বললাম কি? বলে, গাঁজা খেয়ে কি নামাজ পড়লে হবে? আমি কই, কি রে পাগলায় কয় কি? আমি বললাম, বাবা এরকম আজীব প্রশ্ন তো আমার কেউ করে নাই, তুমি যে করলা। আমি মাঝে মাঝে পিনি কুটলে একটু গাঁজা টানি তো তাই। আর এক পাগলায় কইতেছে, গাঁজা এটা কোনো নেশা নয়, এটা হচ্ছে ঔষধ। গাঁজাকে গাঁজা বলবেন না, এটাকে সিদ্ধি বলবেন। কি? এটা খেলে বুদ্ধি খুলে। আরেকজনে কয়, মনে করেন গাছ গাছরার বিভিন্ন ঔষধ খান না, মনে করবেন গাঁজা মানব দেহের জন্য এক উপকারী ঔষধ। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? এদেশে নাকি আইন করা হয়েছে, আমি জানি না শিওর, যে 21 বছর হইলে আপনি চাইলে পরিমাণ মতো মদ খাইতে পারবেন। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? মদ, জুয়া, সুদ জনমের বাড়া বাড়ছে এই দেশে, ঠিক কিনা বলেন? আহা, কয়টা থুয়া কয়টা কম, আর 4-5টা কইয়া খালাস। এরপরে রোজার ব্যাপারে কইয়া 12টা 15তে মোনাজাত। ঠিক আছে? ও 12টা 15 তো বহুত দূর। আর থাকবেন নি 20 মিনিট থাকবেন? হ্যাঁ থাকবেন নি আপনারা? আপনারা থাকলে কইতে পারি। আর সিজনের শেষ মাহফিল তো এমনি শরীর দিছে ছাইরা। যাই হোক, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে 20 মিনিট বলবো। রাজি আছেন? কে কে থাকবেন দেখি? 20 মিনিট কইয়া লই, তারপরে দেখা যাক। এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ঢোকানো যায় না প্রিয় ভাই, তাহলে লাইন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর 4-5টা আলামত বলি, কি বলেন বাবা? তাকবীর দেন, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো আত্মীয়তার সম্পর্ক দিন দিন ছিন্ন হয়ে যাবে। মানুষের ভেতরে আত্মীয়তার বন্ধন ঠিক থাকবে না। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযহারাল ফুহশু ওয়া কাতিয়াতুর রাহিমি। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না তোমাদের মাঝে অধিক পরিমাণে অশ্লীলতা বৃদ্ধি না হবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হবে, ততক্ষণ কিয়ামত হবে না। আমার দিকে খেয়াল করে দেখেন,
আজ থেকে কয়েক বছর, 15 বছর, 10 বছর, 12 বছর আগে বাড়ির ভেতরে একজন মেহমান আসলে মনে হতো ঈদের আনন্দ বয়ে গেছে, ঠিক না? আর এখনকার সমাজ হলো এমন, সকালবেলা আসছে, বিকেলবেলা কেমনে তারে পাঠাবে নানান ফন্দি খোঁজে, ঠিক কিনা? আমি সেই সব দিনের কথা ভাবলে আবেগ প্রবণ হয়ে যাই। আমার মনে পড়ে ছোটবেলায় কোরবানি দেওয়ার পরে ততক্ষণ ঘরের মানুষরা আনন্দের সাথে সেই গোশ খাইতো না, যতক্ষণ না লিস্ট ধরে ধরে আমাদের দূরবর্তী নিকটবর্তী আত্মীয়দেরকে পৌঁছায় না দেওয়া হতো। বাড়ির পুকুরের মাছ ধরলে দূরে কে কোথায় আছে, কোন ফুপু, কোন খালা, কোন চাচা, কোন মামা, কোন আব্বার প্রিয়জন, এই মাছ যতক্ষণ তাদের না দিতাম ঘরে এসে দেখতাম রান্না হতো না। আগে যখন একজন আত্মীয় আসতো মনে হতো ঈদের আনন্দ। এক মানুষের সাথে আর এক মানুষের সম্পর্কটা ছিল যেন জান্নাতি সম্পর্ক। আর এখনকার সম্পর্ক হয়ে গেছে এমন, আল্লাহর কসম করে বলি, শহরে আমরা থাকি, আমার বিল্ডিং এই থাকে, 6 মাসে 2 দিন তার সাথে দেখাও হয় না। আমার আম্মা আগের বাসায় থাকতে বলছি, বাসা স্যার। আমি কই কেন? কেরাম বাসা না, শয়তানের বাসা। আমি বললাম কেন? বলে একটা লোক নিজেরা তো দেখা করতে আসেই না, আমরা যদি দরজায় নক করি তাও দরজা খুলতে চায় না। মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে। আগে প্রতিবেশী পিঠা বানালে আর এক প্রতিবেশীর বাড়ি নিয়ে যেত, ঠিক না? একটা মুরগি রান্না করলে ঝোল বেশি দিয়া প্রতিবেশীরে দিয়ে আসতো। আর এখন দেখা যায় এক প্রতিবেশীর সাথে এক প্রতিবেশীর সম্পর্ক এমন, সালাম দিলে আন্তরিক জবাব দেয় না, কথা কইলে কথার উত্তর দিতে চায় না, দাওয়াত দিলে তারা বাড়িতে আসে না। এই যে আলামত, তা হলো কিয়ামতের সাইন আলামত, ঠিক কিনা? আমার মনে পড়ে আমার খালারা আমাদের বাসায় আসলে এমন আনন্দ লাগতো, আর যখন যাইতো মনে হইতো যেন কে যেন মারা গেছে, এরকম সুখ। আর এখন বছরের পর বছর যায়, মোবাইল আছে, একটা কল দিলেই কথা হয়ে যায়। আমরাও কল দেই না, হয়তো তারাও কল দেয় না ঠিক টাইমে। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এগুলি হলো কিয়ামতের আলামত। আমার নানা, তিনি অসুস্থ ছিলেন, শুনতেছেন আপনারা? 3 বছরের মতো উনি বেডে শুয়েছিলেন। মাগরিবের নামাজ পড়তে গিয়ে পড়ে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছিল। তো 3 বছর এরকম ছিলেন। তখন আমার মনে পড়ে, আমি তো শুনে ছোট, কোন বছর আগে তার সাথে কলিগ ছিলেন, ধরেন 20 বছর আগে, সেই 20 বছর আগের কলিগ তারা দেখতে আসছে। বুড়া মানুষ, তার কোন জায়গার আত্মীয়, লাঠি ভর দিয়ে এসে মাথার কাছে বসে দাবি ছাড়াই গেছে, আবার সেও ক্ষমা চাইছে। ওই সময় আমাদের সমাজটা ছিল এমন, এক চুলায় রান্না করা ভাত 5 ভাই বিয়ে করার পর এক ছাদের নিচে খেয়েছে, আর এখন বিয়ে হওয়ার 2 মাস পরে সংসারে ফাটল লাগে, ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব না অবাস্তব? মেলে কি মেলে না? আহা, আর 2টা বলে শেষ করে দিয়ে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো সুদ বেড়ে যাবে। সুদের প্রচলন সমাজে প্রচুর পরিমাণে উত্থান হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াযহারার রিবা। কিয়ামতের অন্যতম আলামত হলো এই সমাজে সুদের প্রচলন বাড়বে। দেখবেন এখন লোন ছাড়া ব্যবসায়ী খুব কম মানুষ পাওয়া যায়, আছে না এরকম? সিসি লোন, কার লোন, হোম লোন আসেনি, স্টুডেন্ট লোনও দেয়। আবার বহু দোকানদার কয়, হুজুর জিন্দিগিটা শেষ হবে না কেন? দোকানে কামাই হলো 800-500 টাকা দেয় কিস্তি প্রত্যেক দিন। দেয় হাই হাই কোম্পানির ম্যানেজার হওয়া ছাড়া কোনো গতি আছে? আর দেখবেন সমাজে টাকা ধার চাইবেন, আপন লোকেও দিবে না। চাইলে মনে হবে তার শাশুড়ি একটু আগে ইন্তেকাল করছে, উনি ওখান থেকে আইছে। কিন্তু সুদে টাকা নিবেন, কয় লাখ লাগবে? 1 ঘন্টায় 5-10 লাখ টাকা ম্যানেজ হওয়া কোনো ব্যাপার না। সব জায়গায় সুদ। এটা কিয়ামতের আলামত। এটা কি?
এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে আমানতের খেয়ানত করা হবে। কি করা হবে? ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। আল্লাহর হাবিব বলেন যখন আমানতের খেয়ানত শুরু হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, তখন কিয়ামত বুঝবা বেশি দেরি না। আমানতের খেয়ানত হয় নাকি? রডের বদলে বাঁশ আছে না নাই? কথা কন না কে? রডের বদলে বাঁশ দিয়ে করছে ব্রিজ। দেখেন নাই এক খবর টবরে? পিচ ডালায়ের রাস্তা দিছে মাটি দিয়া। কথা কয় না দোস্তরা, আসেনি? রাষ্ট্রের টাকা নিয়ে বেগম পাড়ায় ঘর বাড়ি বানিয়েছে, আর মাইক পাইলে এমন বক্তব্য দিয়েছে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে। ঠিক কিনা? আমার এক লোকে কয় হুজুর দোয়া করেন। কি দোয়া? আমার বোন রে ভালোবাসা তার জামাইয়ের নামে একটা বাড়ি লিখে দিয়েছিলাম, আমাকে তারপর এখন সেটা বেঁচে দিতে চায়। আমি কি বাপরে বাপ, দিয়েছেন এগোটা হারা বেচবে, আপনি দুঃখ পান কেন? আর এক মুসল্লিরে দিয়ে গেলাম, ভাই ঘটনা কি? এই লোকের তো দেখি সামনের কাতারে নামাজ টামাজ পড়ে, দোয়া চাইলে এই বিষয় আস্থা শয়তান। আমি বললাম কেন এই কথা বললেন একজনের ব্যাপারে মিয়া? এ ঢাকার এক রেজিস্ট্রি অফিসের পিয়ন। কি ওই যে কালা টাকা কামাইছে, এখন কালা টাকা এত বেশি হয়েছে যে নিজের নামে তো আর দিতে পারতেছে না, বোন জামাইয়ের নামে দিছে। সম্পর্ক খারাপ, সেই ব্যক্তি এখন ঘর বাড়ি বেচা ফলাবে। এখন আইসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল শুনতে চায়। করছো বাট পারি, আল্লাহ হাওলা বললে কাম হবে? কথা কন, আছে না এরকম? সারা বাংলাদেশে আমরা দেখছি। একটা জন্ম নিবন্ধনের কাগজ আনতে যাবেন, তাও 200-500 টাকা ঘুষ দেও। অসুবিধা হইতেছে? হ্যাঁ দেখেন না এগুলি? আমি করলাম পাসপোর্ট, পুলিশে আমারে ফোন দিয়া কয় আপনাকে আসতেই হবে এখানে। আমি করে বললাম ভাই আমার নাম হলো এটা, ইউটিউবে সার্চ দেন। পরে এখন আর কিছু কয় না, পরে আবার খালি মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে। আমারও বলতেছে হুজুর যাক আপনার কাছে আর কিছু চাইলাম না, যদি কিছু সম্মানই দেন। উপর দিয়ে খাইলাম না নিচ দিয়ে খাইলাম, অথচ এই টাকা দেওয়া কি বৈধ? কথা বলেন, কোন জায়গা যাবেন আপনি? খেয়ানত নাই মিয়া। এই দেশ হলো সেই অসভ্য নাগরিক দ্বারা পরিচালিত, যেই দেশে একজন আইসিইউর রোগী মরবে তো 5,000 টাকা না দিলে, 10,000, 500, 1,000, 2,000 না দিলে ইমার্জেন্সিতে সিট পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওয়ার্ডে সিট পড়ে আছে, দিবে না। ঢাকা মেডিকেলে যায় দেখেন। আমার আব্বারে ধরলো একবার মলম পার্টিতে, আমরা তো আর তারে খুঁজা পাই না। পরে কেমনে কেমনে এক ওসি উনি ফোন দিলেন যে এই লোক কি আপনাদের? সে তো অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে অমুক জায়গায়। যে শীতের দিন আমার বাপরে ফালায় রাখছে ফ্লোরের ভিতরে, বুঝছেন? আমি পরে গিয়ে ঝাললাম, বেটা লাগলে 200-500 নীতি খয়রাত জাগাত, তো 200 টাকার জন্য 100 টাকার জন্য একটা জলযান্ত্র মানুষ এরকম শীতের দিনে ফ্লোরে ফালায় রাখছোস। এ দেশে হুকুমাতে কোরআন থাকলে এগুলার গর্দান কাটা দেওয়া হতো। ঠিক কিনা বলেন? বদমাইশের দল এগুলি। অথচ ওর চাকরিতে যে বেতন দেয়, এই বেতন কি চেহারা দেখার জন্য দেয়? রোগী সেবা করার জন্য দেয়। সিজার লাগবে না, জোর করে সিজার করায়, আছে না? অপারেশন লাগবে না, জোর করে অপারেশন করায়। এই দিন দিন না, আরো একদিন আছে। ঠিক কিনা? লাস্ট আলামত বলেই খালাস। এরপরে রোজার ব্যাপারে 2-4 মিনিট কথা বলে শেষ। ধৈর্য আছে আপনাদের? কিয়ামতের অন্যতম আলামত হলো মুসলমানেরা মুশরিকদের চাল চলনে বিশ্বাসী হয়ে তাদের লাইফস্টাইলকে গ্রহণ করবে এবং তারা মূর্তি পূজায় জড়িয়ে পড়বে।
আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতরা মুশরিকদের জীবন আদর্শের সাথে নিজেদেরকে না মিলাবে, এবং ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মত মুসলমান নামধারী হয়ে মূর্তি পূজা না করবে। এই হাদিসের একবারে ডাইরেক্ট বাস্তবতা দেখায়। আমাদের দেশের বহু মানুষ সুন্নত পছন্দ করে না, কিন্তু মুসলমানের সন্তান ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে, আছে না? হ্যাঁ, পছন্দ করে করুক, তারপরে পাঞ্জাবি গায়ে দিলে কয় জঙ্গি জঙ্গি ভাব, আসেনি? একেবারে ঘরের বেডরুম থেকে ওয়াশরুম সব হলো বিজাতীয় কালচার। খাইতে বসি যে আমরা সবই বিজাতীয় কালচার। আমিও বাদ নাই, আমার ঘরেও ডাইনিং টেবিল, বুঝতেছেন আপনারা? তো সব জায়গায় আমাদের পাঠ্যপুস্তকের লেখাপড়া অমুক তমুক যা আছে, কোনোটা কি বাদ আছে বিজাতীয় কালচার থেকে? বুঝা বইলেন আছে? বিয়ার সময় দাড়িওয়ালা পোলার কাছে অনেকে মায়া দিতে চায় না, হুজুর হুজুর দেখা যায়। কি দেখা যায়? ওয়াহাত্তা ইয়াবুদুল আওসান, এই পয়েন্টটা খেয়াল করেন। আর আমার উম্মতরা মূর্তি পূজার সাথে জড়িত হবে, যেটা আমরা দেখি প্রত্যেক বছর দুর্গা পূজায় দাড়ি টুপিওয়ালা লোক গিয়া মন্ত্র পড়ে কেন্দে দেয়, এরকম আছে না নাই? আবার দেখলাম কি ড্যান্স রে বাবা, বুইরা পাঞ্জাবি টাঞ্জাবি পইরা দাড়িওয়ালা মূর্তিদের সামনে ড্যান্স দিতেছে। আবার একজন নেতা বলল যে আপনারা দোয়া করেন এবং এই প্রতিমাদের কাছে দোয়া চাইেন যাতে দেশটা ভালো চলে। ঈমান আছে না গেছে? বলেন। তে মুসলমান হইয়া লাভ হইল কি? লাভ হইল কোনো? আবার দেখবেন মঙ্গল শোভাযাত্রায় বিশ্বাসী আমাদের দেশের কিছু মানুষ। মঙ্গল শোভাযাত্রার থিম কি জানেন? থিম হলো আমরা একটা মঙ্গল যাত্রা করবো সবাই পেশা পোষা লইয়া, আর এই পেশায় সব অমঙ্গল খায় থিব, মঙ্গল নাজিল হবে। দেখা যায় মঙ্গল শোভাযাত্রার এসো হে বৈশাখ এসো এসো গাওয়ার পরে 3 দিন পর্যন্ত কালো বৈশাখী ঝড়, আছে না নাই? কথা কি মিলে? এই তোমরা খালি কথা কইতেছো দোস্তরা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা মূর্তি পূজার সাথে জড়ায় পড়বে, শিরক করবে। এদেশে ভণ্ডপীরদের দ্বারাও শিরক হয়, ঠিক কিনা বলেন? আছে না এরকম? প্রচলিত 5টা শিরক আমাদের ভেতরে বেশি, একটা না শেষ করে দিই। 1, আমরা আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করি। বাপের কসম, মায়ের কসম, কবরের কসম, বউয়ের মাতার কসম, আছে নি? আল্লাহর হাবিব বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে শিরক করলো। আসেনি আমাদের দেশে? 2, ও তাহলে কসম করবেন কেমনি, এটাও তো জানা দরকার। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি কসম করতে চায় কাবা ঘরে দেখায় বলছেন, সে যেন বলে এই কাবা ঘরের যে রব সে আল্লাহর নামে আমি কসম করতেছি, অথবা যেন বলে ওই সত্তার হাতে আমার প্রাণ, যার নাম আল্লাহ তার নামে আমি কসম করতেছি। মনে থাকবে? নাকি কবেন শাশুড়ির কসম, শ্বশুরের কসম, আতালের গরুর কসম, এগুলা দেয় তো? এগুলি শিরক। জোরে বলেন কি? 2 নম্বর শিরক আমাদের দেশে, আপনাকে মনে বিরক্ত হইতেছে না? 2 নম্বর শিরক হলো আমাদের দেশে চলে কিসের দ্বারা জানেন? বেদ ফাল অশুভ লক্ষণের ভিতরে। এই যে বসুন্ধরা সিডিতে একজন ছিল, এখন মনে হয় নাই, কি খেয়ে আউট হয়ে গেছে। সে সবাইরে বলতো, আপনি কি বৈবাহিক সমস্যায় ভুগছেন? স্ত্রীর সাথে আপনার দূরত্ব, ব্যবসায় ভাটা, শত্রুদের দ্বারা প্রভাবিত, এখনই আসুন খাজা লিটন দেওয়ানের কাছে। বুঝছেন নি? লাগলো বসুন্ধরায় আগুন, পাবলিকে কয়, ওই চোরা তুই এত কিছু জানাস, আগুন যে লাগবে এটা কইলি না কেন? আল্লাহর হাবিব বলেছেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন ওয়া মা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত-তাওয়াক্কুল।
আল্লাহর হাবিব বলেন কোন কিছুর ভিতরে অশুভ আছে এটা মনে করাই হলো শিরক। কি? ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহু ইউযহিবু বিত্তাওয়াক্কুল। তোমাদের মাঝে 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 অশুভ চিন্তা আসতে পারে, তবে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সেটা দূর করে দেয়। দেখবেন আমাদের দেশে কি শনিবারে যাত্রা করা যাবে না, অশুভ হবে, আসেনি কথা? যার বাচ্চা হয় না এরকম বন্দা মহিলা দেখলে তোরও অকল্যাণ হবে, আসেনি? সন্ধ্যার সময় বের হইলে বাস এই নানান ধরনের কথা। এরপরে আরো আছে কি, দরজায় হোঁচট খাইছে তো বিপদ আসবে, নাক চুলকায় তো তোর রক্ষা নাই, ডান হাত চুলকায় তো টাকা আসবে, আছে আছে। শিরক কি, জোরে বলেন। 3 নম্বরে আমাদের দেশে শিরক হয় তামিমা ব্যবহার দ্বারা। জোরে বলেন কি দ্বারা? তামিমা বুঝেন? তাবিজ আর তামিমা এক জিনিস না। আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা ব্যবহার করলো, ঝুলাইলো, লটকাইলো, সে শিরিক করলো। মনে রাখবেন, ফতোয়া আবার উল্টা বুঝেন না। তাওয়িজ হলো আওয়াজা ইউআউযু তাওয়িজ, অর্থ আল্লাহর কাছে প্রার্থনা করা, পানা চাওয়া। কোরআনের বর্ণিত দোয়া, হাদিসে বর্ণিত দোয়া দ্বারা কোনো ব্যক্তি যদি শেফা হিসাবে ওয়াসিলাতান ওইটা লেখা ব্যবহার করে, এটা জায়েজ। এটা কি? কিন্তু তামিমা ভিন্ন জিনিস। করি চিনেন? আপনাকে দেশে কি কয়? করি করি, এই সাদা সাদা, চিনেন না মনে হয়। আচ্ছা যাক, এটার যে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। শুনতেছেন আপনারা? আমার মনে হইতেছে আপনাদের কষ্ট হইতেছে, আমি বিদায় নিয়ে নেই ভাই। তাকবীর দেন, নারে তাকবীর। কমিটির লোকের সাউন্ড বেশি, পাবলিকের কম। আপনারা বাদ, এরা লিল্লাহি তাকবীর। 80% আছে আর 20% গেছে স্যার। তামিমা হলো করি আছে, করি গাছের ছাল, গরুর দাঁত, চামড়া, হ্যাঁ, এরকম 17টা বস্তু। এই মাজারের লাল সুতা আসেনি? যে মাজারের লাল সুতা যদি ব্যবহার করেন কল্যাণে একবারে ভইরা যাবে, কিন্তু কল্যাণের দাম মাত্র 5 টাকা। কয় টাকা? নারে তাকবীর, নারে তাকবীর। বাস, কিছু বলবেন ভাই? থাক, আর কথা বাড়ানো যাবে না। শুনেন, এগুলো হলো শিরক। 4 নম্বর শিরক করা হয় আল্লাহ ছাড়া গয়রুল্লাহর নামে মান্নত করে। আসেনি? আমার বাবার নামে আমি মান্নত করিলাম, যদি আমার একটা পোলাও একটা খাসি দিমু বাবার দরগায়। আসেনি এরকম? ডাইরেক্ট শিরক, টাটকা শিরক, কাঁচা কাঁচা শিরক। মান্নত হবে কার নামে? হ্যাঁ, কেউ যদি মান্নত করে সে বলবে এভাবে, আমি আল্লাহর নামে মান্নত করলাম, যদি আমি রোগ মুক্তি হই এই খাসিটা জবাই দেব, এই মুরগিটা দান করুম, কথার কথা। এইভাবে যদি কেউ মান্নত করে সেটা জায়েজ। কিন্তু যদি কেউ কয় যে আল্লাহ ছাড়া অন্য কারো বাবার নামে মান্নত করিলাম, গেছে ইমানও গেছে, আমানও গেছে, আমও গেছে, সালাও গেছে। আর 5 নম্বর শিরক আমাদের দেশে হয় জাদু টোনার মাধ্যমে। জোরে বলেন কি মাধ্যমে? ভাইয়ের ছেলে ভালো চাকরি করে, চাচার সহ্য হয় না। আসেনি? এক মহিলারে বিয়ে করতে চাইছে, হ্যারে পায় নাই, হ্যার 14 গোষ্ঠী বিয়ার পরে তাবিজ করে। আছে না? আবার একজনের ক্ষমতা যেন ছিনাইয়া নিয়ে যেতে পারে, এই জন্য তাবিজ করে। নির্বাচনে যাতে হারে, আমার একজনে কয় হুজুর আমরা 1 লাখ টাকা দিব। কয় লাখ? আমার একটা তাবিজ করে দিবেন। আমি তো কেন? আমি মেম্বারিতে খেলাইছি বিরোধী পক্ষ যেন হারে। দৌড়াও এখান থেকে মিয়া। এই ধরনের আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মান আকাদা উকদাতান সুম্মা নাকাসা ফিহা ফাকাদ সাহারা ওয়া মান সাহারা ফাকাদ আশরাক। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোনো কিছুতে গিট দেয়া ফু দিল, কি করলো? গিট আছে না, গিট দিয়া ফু দিল মন্ত্র কইরা, ফাকাদ সাহারা, সে জাদু করলো। ওয়া মান সাহারা ফাকাদ আশরাক, যে ব্যক্তি জাদু করলো সে শিরক করলো। এটা ইমানদার না, এটা মূল্যে জানাজা দেওয়া যাবে না। এরকম বহু পীর ফকির নামে ভণ্ড আছে যারা জাদু করে বেড়ায়, ঠিক কিনা বলেন? মুসলমানদের কবরস্থানে তাদের জানাজা দেওয়া নিষেধ, দাফন করা যাবে না, এগুলো মুশরিক। উল্টা কুল আল্লাহ সূরা বইরা আপেলে ফুল দিলে এটা হবে।
এরকম আসানা বহুলো এই শিরক থেকে বাঁচতে হবে। রাজি আছেন? আর এক ভাই ওখানে বসে কমেন্ট করছেন যে ভাই মা বাবার ব্যাপারে বলেন। এই কিয়ামতেরই একটা আলামত হলো কিয়ামতের আগে মা হবে সবচেয়ে বেশি অবহেলিত। আমরা দেখি রেল লাইনের পাশে মা রে ধইরা পিটায় অবস্থাবন্দি করে, আছে না? ভিডিওর ভিতরে দেখা যায় বাপ রে পিটায়, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত তোমার জাহান্নাম, সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার জান্নাতকে রক্ষা করবে না জাহান্নামে যাবে? মনে রাখবেন বাপ মার দোয়া এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য বাপ মার সাথে ভালো আচরণ করবেন, বেয়াদবি করবেন না। রাজি আছেন? শেষ 5 মিনিট রমজান মাস সম্পর্কে বলতে, যেগুলা জানেন এগুলা কয়ে এত লাভ নাই, যেটা না জানেন এটা বলি। একজন রোজাদারের 10টা শ্রেষ্ঠ মর্যাদা আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে যে ব্যক্তি রোজা রাখে, রমজানের রোজা রাখলে রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 2, কোন ব্যক্তি রোজার মাসে একটা রোজা রেখে মারা গেছে আর হায়াতে কুলায় নাই, তাহলে তার ব্যাপারে কি মর্যাদা? আল্লাহর হাবিব বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিবা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রমজানের একটা রোজা পেয়ে রোজাটা রাখলো, এরপরে লোকটার হায়াতে আর কুলাইলো না, মারা গেল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3, রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই তাকে দিয়ে দিবেন। আল্লাহ বলেন as-siyamu li wa ana ajzi bi wa fi riwaya wa ana ujza bi, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই অথবা নিজেই দিব। সুবহানাল্লাহ কইতে মন চায় না? 4, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে অধিক প্রিয়। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদান বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে অতি সুঘ্রাণ আর পবিত্র। সুবহানাল্লাহ। 5, রোজা কিয়ামতে রোজাদারের জন্য সুপারিশ করবে। as-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন এই 2 জন সাহেব, রোজাদার এবং কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে। এমন কি রোজা তর্ক করে তারে আল্লাহর জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ কইতা না রে বা। 6 নম্বর, রোজা অবস্থায় যেই দোয়া করবেন তা সরাসরি কবুল হয়ে যাবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়া ডাইরেক্ট কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বা বিচারক। 2, আস-সাইমু হাত্তা ইফতারা, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, ইফতারের আগ পর্যন্ত রোজা অবস্থায় দোয়া করলে কবুল করে নিবে কে? আল্লাহ। আর 3 নম্বর দাওয়াতুল মাজলুম, একজন মাজলুম অত্যাচারিত ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে, এই মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়। 7 নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য স্পেশাল 2টা খুশি। এর ভেতরে একটা হলো সে তার রবকে স্বচক্ষে স্পেশাল ভাবে দেখতে পারবে। আল্লাহর হাবিব বলেন লিস-সাইমি ফারাহাতান, একজন রোজাদারের জন্য 2টা সুসংবাদ আছে, 2টা খুশি আছে। জোরে বলেন কয়টা? 1, ইনদাল ফিতরি, এটার 2টা ব্যাখ্যা, একটা হলো ইফতারের আর একটা হলো ঈদুল ফিতরের। কারণ যেই ব্যক্তি রোজাদার চাঁদ রাতে তারে মাফ করে দেওয়া হয়, আর ঈদের আনন্দটা সে বোনাস পায়। আর 2 নম্বর হলো ইনদা লিকাই রাব্বি, সে তার রবের দেখা পাবে। কেমন ভাবে? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের রবকে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল আর সুন্দরভাবে দেখতে পাবে।
আর রোজাদাররা বিশেষ দর্শন পেয়ে যাবে। কয়টা কইলাম? 8টা। হ্যাঁ, 8টা বললাম না 7টা? 7টা। 8 নম্বর, রোজাদারের জন্য একটা স্পেশাল গেট বানানো হবে যেটার নাম রায়্যান। জোরে বলেন কি? এই রায়্যান বা বাংলায় রায়্যান, এই গেট দিয়ে তাদেরকে বিশেষ সম্ভাষণ করে ইস্তেকবাল জানিয়ে মারহাবা জানিয়ে ঢোকানো হবে। 9, যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তি রোজা অবস্থায় মরলে শাহাদাতের মউত তার নসিব হয়ে যাবে, কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। আল্লাহ তাআলা জান্নাতি খাবার দ্বারা তাদেরকে মেহমানদারি করাবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 10, যেই ব্যক্তি রোজাদার হবে, রোজা রাখবে এই রমজানে, তার হাসর হবে কাদের সাথে জানেন? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 দল শ্রেষ্ঠতম উন্নত মানুষের সাথে, যাদেরকে আল্লাহ নেয়ামত প্রদত্ত বলে ঘোষণা করেছেন। তাহলে রোজাদারের জন্য কয়টা মর্যাদা? কয়টা? রমজানে রোজা রাখবেন ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারেন? ও তোমরাও রাখবা? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুক। আর 30 দিন 20 রাকাত তারাবি পড়বেন। কয় রাকাত? মনে থাকবে? আল্লাহ আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।